আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরবে বসবাসরত নোয়াখালীবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নোয়াখালী উৎসব ২০২৬। আমাদের সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরী জানান, নোয়াখালী সমিতি সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই উৎসব পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। এতে অংশ নেন সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বসবাসরত নোয়াখালীর প্রবাসীরা। দিনব্যাপী খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। নোয়াখালীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অপূর্ব মেলবন্ধনে পুরো আয়োজন যেন রূপ নেয় এক টুকরো বাংলাদেশে। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সৌদি বিজনেস ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান, ইউসুফ খান, আব্দুল মালিক, আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল সমিতির মীর মনিরুজ্জামান তপন, সিলেট সমিতির সভাপতি টিপু সুলতান, কুমিল্লা সমিতির সভাপতি, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মঈন চৌধুরী। উৎসবে নোয়াখালীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মঞ্জু, বাহার উদ্দিন বকুল, শাখাওয়াত হোসেন, আলবি হাসান, AR নোমান, আনোয়ার হোসেন রাজু, মোহাম্মদ স্বপন ও গাজী শাহেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, প্রবাসী থেকেও নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের পরিচয় তুলে ধরাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান অতিথি সৈয়দা নাহিদা হাবিবা, নোয়াখালী সমিতির এই ধরনের উৎসব সামাজিক ও মানবিক ও মজবুত সেতু বন্ধন। নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের যে জাতির বিবেক দর্পণ বলে পরিচিত আমাদের সাংবাদিক ভাইদের, ওনাদের বেশিরভাগই আমি দেখেছি উপস্থিত হয়েছেন বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, স্কুল থেকে আমি দেখলাম, ওআইসি থেকে, IDB থেকে অনেকে উপস্থিত হয়েছেন, আয়োজন করেছেন। তো করিম ভাই আপনি একটু লেখা শোটা শুরু করেন। যদি সুযোগ থাকে আমাদের যারা বোনেরা আসেন বা মায়েরা আসেন, তাদেরকে কিভাবে আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি এই বিষয়ে আমি বৃহত্তর নোয়াখালী সমিতির সহযোগিতা চাইব এবং তাদেরকে আমরা বাংলাদেশ কনসুলেট জেনারেল বিশেষ করে কমার্শিয়াল উইং থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। উনি বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলের দায়িত্ব পালন করছেন। উনি নোয়াখালী বেগমগঞ্জের নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে এসেছেন। নোয়াখালী বিভাগ চাই আপনাদের সকলকে শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন। নোয়াখালীর মানুষ প্রতিকূল অবস্থার সাথে সংগ্রাম করে প্রতিষ্ঠিত করা এক সহজ সক্ষমতা অর্জন করেছেন। ২০২৬ নোয়াখালী উৎসবের আয়োজন করতে পেরে সত্যি নিজেকে গর্বিত মনে করছি। আজকে আপনারা আসার জন্য আবারও আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকুন। বিভিন্ন জায়গা থেকে আগত ভাইয়েরা আমার সবাইকে আসসালামু আলাইকুম। আমাদেরকে সম্মানিত করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক সাধুবাদ এবং অভিনন্দন। সালাম। আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দিদিবৃন্দ এবং আমার সামনের সারিতে আমরা সবাই বাংলাদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সাংবাদিকদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। নোয়াখালী সমিতির আজকের এই উৎসব অনুষ্ঠান আসলে উপভোগযোগ্য।
আজকের এই প্রধান অতিথি জেদ্দাতে আসার পর থেকেই তাদের সম্ভাষণ এবং অভিনন্দন। ধন্যবাদ আপনাদের সকলকে জানাচ্ছি নোয়াখালী পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের বৃহত্তর নোয়াখালী উৎসবকে সফল করেছেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের এই প্রোগ্রামের জন্য আমি সকল নেতৃবৃন্দ আজকে এখানে আমরা মনে করি যে প্রবাসীরা বিভিন্ন কারণে বাংলাদেশে যেতে পারে না অথবা এখানে অসুস্থ চিকিৎসাবিহীন থাকে, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দেশে থেকেও নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের পরিচয় তুলে ধরাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান অতিথি সৈয়দা নাহিদা হাবিবা নোয়াখালী সমিতির এই ধরনের উৎসব সামাজিক ও মানবিক ও মজবুত সেতু বন্ধন। আলোচনা সভার পাশাপাশি শিশু কিশোরদের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে সাংবাদিক রফিক চৌধুরীকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়। মাহবুব করবো তোর সাথে